তো আমরা এখন টয় ট্রেনে ওঠার জন্য যাচ্ছি। উপরের ট্রেনটাই আমাদের 5:45-এ 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেখান থেকে টয় ট্রেনটা ছাড়বে সেখানে রওনা দিচ্ছি। চলে এসছে? আয় তাড়াতাড়ি আয়। এই একটা কেস হয়ে গেছে। কি হয়েছে? আমাদের কোর্সটা নাকি ক্যান্সেল হয়ে গেছে। 5:43-এ আমরা ট্রেনে উঠেছি, 5:45-এ ট্রেনটা ছাড়লো, একটুর জন্য মিস হতে বেঁচে গেছে। আমরা যদি কাঁচ না ফেলে রাখি এখানে বাঁদর চলে আসবে। ওয়েদারটা কিন্তু ফিল কর, আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। সাধারণ জায়গা। সিদ্ধ ঘি মিলেগা? ফার্স্ট প্রান্তিকা ট্রাই করুক। ব্যাগের যে লকটা খারাপ হয়ে গেছে। একদম 0 থেকে 999 অবধি যে কটা নাম্বার আছে প্রত্যেকটা নাম্বার ট্রাই করছি। মানে আজকে দিনের শুরুটা দিনের শেষটা না পুরো মাখন। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আপনাদের এসবিদেশ ব্লগস চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের হিমাচল ভ্রমণের দ্বিতীয় পর্ব। কিভাবে ট্রেনটা ধরতে পারলাম আসুন শুনে নেওয়া যাক। একটা চরম অভিজ্ঞতা হলো। আমাদের টিকিট কাটা ছিল হচ্ছে F4-এ শিবালিকে। এইখানে এসে শুনি F4 কোচটা নাকি ড্যামেজ হয়ে গেছে। প্রথমে যে টিটি ছিল তাকে অনেকবার জিজ্ঞেস করলাম, সে কিচ্ছু বলতে পারলো না এবং একেবারেই কোঅপারেটিভ নয়। আমি এই স্টেশন মাস্টারের কাছে গিয়ে বললাম, স্টেশন মাস্টার বললেন যে আপনি একবার টিকিট কাউন্টারে খোঁজ নিন। তখন অলরেডি বাজে 5:30। দৌড়ে টিকিট কাউন্টারে গেলাম, 10 মিনিট লাইনে দাঁড়ালাম। 5:40, আমাদের ট্রেনটা ছাড়বে 5:45-এ। যিনি বসেছিলেন তাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন আপনি ওখানে টিটি দাঁড়িয়ে থাকবে, ওনাকেই জিজ্ঞেস করুন, উনি আপনাদের টিকিট করে দেবে। যদি কিছু না হয় তখন আমরা আছি, এরপরে 6:20 ট্রেনে আপনাদের টিকিট করে দেবো। সমস্যাটা হচ্ছে ওই টিকিটটা যদি আমরা করতাম এখানে আমরা এই ডিউলাক্স ফেসিলিটিগুলো আমরা পেতাম না। তো এইখানে আবার যখন দৌড়ে এলাম তখন দেখলাম মেন যে টিটি, যিনি একটু প্রবীণ এবং একটু অভিজ্ঞ, উনি দাঁড়িয়েছিলেন। উনি আমাদেরকে বললেন যে আপনাদের এই টিকিটটা চেঞ্জ হয়ে গিয়ে আপনাদের এই ট্রেনেই রয়েছে, কিন্তু কোচটা পাল্টে গেছে আর সিট নাম্বার পাল্টে গেছে। আমাদের আগের কোচ নাম্বার FC4 আর সিট নাম্বার ছিল 16 আর 17, 16, 17। এখন আমাদের হলো FC3, 8 আর 9। এই যে আমাদের একটা সবথেকে বড়, আমরা এসএমএসটা দেখিনি, আগের দিনই এসএমএসটা পাঠিয়েছিল। এইটা আমাদের তরফ থেকে ভুল হয়েছে, যেটা হচ্ছে ওর কাছে এসএমএস এসেছিল। এবার আমরা এত বাইরে দৌড়ঝাঁপ করেছি এবং কালকা ওখানে ঘুরতে এত বেশি বিজি ছিলাম যে ওর কাছে মেসেজটা এসেছিল, কিন্তু ও বা আমরা কেউ দেখতে পারিনি। এইটা ওভারলুক করে গেছে। কিন্তু তারপরেও টিটি যে প্রথম যার কাছে গেছিলাম অল্প বয়সী, সে যদি একটু হেল্প করতো আমাদের এই এতটা দৌড়ঝাঁপ করতে হতো না। কারণ তখন 5:40 বাজে আমি টিকিট কাউন্টার থেকে এটা জানলাম, ওই জায়গা থেকে এখানে আসতে 2-3 মিনিট বেরিয়ে যায়। তো এখানে এসে আমরা সবে ট্রেনে উঠেছি, 5:43-এ আমরা ট্রেনে উঠেছি, 5:45-এ ট্রেনটা ছাড়লো, একটুর জন্য মিস হতে বেঁচে গেছে। থ্যাংক ইউ। আমাদের টিকিট চলে এসছে, টিকিটের সাথে এই জিনিসগুলো দিয়েছে। একটু আগে কাপে গরম জল ঢেলে গেল, দুধ রাখা রয়েছে, এটা চিনি আর চাটা দেখা, চা পাতাটা হচ্ছে চা পাতা। চলন্ত ট্রেনের ঝাঁকুনিতে প্রান্তিকা আগে কখনো চা বানিয়েছে কিনা জানি না, তবে খেয়ে যা বুঝলাম ভালোই বানিয়েছে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আমাদের একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক দিয়েছে, আবার একটা টিকিট দিয়েছে, স্পুন দিয়েছে। প্রথমে ভেবেছিলাম যে এটাতে অমলেট থাকবে, কিন্তু অমলেট না, এখানে দুটো চপ রয়েছে, এখানে নুন আছে আর এই কেচাপ,
ব্রেড হবে, এটা অবভিয়াসলি। এটা ব্রেড হবে হয়তো। হ্যাঁ ব্রেড। হ্যাঁ এটা ব্রেড, হচ্ছে বাটার। এমন সুস্বাদু ব্রেকফাস্ট খেতে খেতে ও জানলা থেকে এমন কালারফুল সানরাইজ দেখতে দেখতে পৌঁছে গেলাম বরোগ স্টেশনে। বরোগ হলো হিমাচলের সোলান জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ স্টেশন। একটা গল্প জড়িয়ে আছে এই স্টেশনকে ঘিরে। এই স্টেশনের একটু দূরেই স্থাপিত বরোগ টানেল এই রেলওয়ের সবচেয়ে লম্বা টানেল। ব্রিটিশ ইঞ্জিনিয়ার কর্নেল বরোগ এই টানেল নির্মাণের দায়িত্বে ছিলেন। তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য তিনি একসঙ্গে দুটি প্রান্ত থেকে খনন কার্য শুরু করেন, কিন্তু তার হিসেব ভুল হওয়ার জন্য দুটি প্রান্ত একে অপরের সাথে মেলে না। এর ফলে পুরো প্রকল্পটি ব্যর্থ হয় এবং কর্নেল বরোগের জরিমানাও হয়। বলা হয় মানসিকভাবে ভেঙে পড়ে কর্নেল তার পোষা কুকুরকে নিয়ে স্টেশনের কাছেই জঙ্গলে আত্মহত্যা করেন। এই জনশ্রুতিটি কতটা সত্যি তা জানতাম না, তবে চারিদিকে ল্যান্ডস্কেপ যেভাবে পাল্টাচ্ছিল তাতে এটুকু জেনে গিয়েছিলাম যে চমকের সবে শুরু। আমি আর প্রান্তিকা তো বিভোর হয়ে দেখছিলাম। আমি আসলে 90s কিড ছিলাম, ওই যে এখন যাদের মিলেনিয়াল বলে। তাই আমার ছোটবেলার একটা খুব প্রিয় ফ্র্যাঞ্চাইজির কথা মনে পড়ে গেল, ওয়েলকাম টু দ্য হগওয়ার্টস। এটা হচ্ছে সামার হিল স্টেশন। এই যে কাঁচগুলো এখন ফেলে রাখা আছে, কারণ আমাদেরকে বলা হলো আমরা যদি কাঁচ না ফেলে রাখি এখানে বাঁদর চলে আসবে। আমরা সবাই জানলা একটু ফাঁক করে বিস্কুট খেতে দিয়েছিলাম মাত্র, ব্যাস সঙ্গে সঙ্গে জানলা থেকে উপরে উঠতে শুরু করলো। বুঝতে পারলাম স্টেশন মাস্টার জানলার কাঁচ বন্ধ করতে বলে ভুল কিছু করেননি। আফসোসের বিষয় হলো সামার হিল স্টেশনে বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়েছিল। হনুমানদের কীর্তিকলাপ দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যদি বরোগে এতক্ষণ দাঁড়াতো স্টেশনটা আর একটু এক্সপ্লোর করা যেত। বরোগে 10 মিনিটও দাঁড়ায়নি, এরপর ট্রেন ছেড়ে দিল আর আমরা আরও এগিয়ে গেলাম সিমলার দিকে। অবশেষে জীবনে প্রথমবার দেখতে পেলাম সেই হিল স্টেশন যার গল্প ছোটবেলা থেকেই বন্ধুদের মুখে বা আত্মীয় স্বজনের মুখে শুনে এসেছিলাম, সিমলা। হ্যাঁ, এটাই আমার প্রথমবার সিমলা ভ্রমণ। স্টেশনে নেমেই লাগেজ নিয়ে এগিয়ে চললাম এক্সিট গেটের দিকে, গন্তব্য ট্যাক্সি স্ট্যান্ড। কারণ হোটেলে চেক ইন করে সঙ্গে আনা ড্রাই ফ্রুট দিয়ে ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়তে হবে আজকের ট্যুরিস্ট স্পটের উদ্দেশ্যে। আচ্ছা, আমরা এখন ট্যাক্সি স্ট্যান্ডে রয়েছি, ঠিক আছে। লাগেজ নিয়ে প্রান্তিকা দাঁড়িয়ে আছে। এই যে এনার হোটেলে আমরা যাচ্ছি। এই দাদা, এই ভাইয়া, উনি এখন আমাদের জন্য গাড়ি বুক করছেন, প্রিপেড ট্যাক্সি, ওটা 250। আমরা এখন হোস্ট, এরকম। अच्छा अच्छा, ठीक है ठीक है। रिजनेबल प्राइस में है तो इससे कम देंगे, इससे कम नहीं। यहाँ पे आ नहीं सकती ना, यहाँ पे यूनियन है इनका। अच्छा अच्छा अच्छा, गाड़ी हमरा पे आ गया। हाँ ये जो है। अच्छा अच्छा, मंकी वो देखो, कुछ करेगा तो नहीं ना? अब বেশি পাশে যাস না। আচ্ছা, এই এত দূর আমরা এখান থেকে উঠলাম, উঠেই এই পাশে যাব। ওই যে ওই দাদা আমাদের লাগেজ নিয়ে অপেক্ষাও করছেন। এই হলো কৃষ্ণা বিএনবি, এই হচ্ছে আমাদের হোটেল, এই লজেতে আমরা থাকবো। এই পাশে হচ্ছে এই ভিউ। সিমলা কালীবাড়ি ও মেল রোডের কাছে থাকায় এই হোটেলের রুম আমাদের 1200 টাকা প্রতি রাত হিসেবে পড়েছিল। আমাদের প্ল্যান অনুযায়ী 2 রাত 2400 টাকা থাকার জন্য, খাবার খরচ আলাদা। এই পাশটায় গাড়ি রয়েছে আমাদের, আমরা গাড়িতে করে এখন যাচ্ছি আমাদের পরে ঘোরার জায়গাগুলোতে। आपका नाम क्या है? रिंकू। हाँ रिंकू। रिंकू, ठीक है रिंकू भैया। तो हम हमारा जो आइटिनरी है आपके साथ शेयर करेंगे। ওই যে বলেছিলাম, সঙ্গে রাখা ড্রাই ফ্রুট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য
নালদেহরা ও মশোবরার উদ্দেশ্যে। नालदेहरा के लिए है ना? ট্রাফিক পেরিয়ে আমরা যতই এগোতে থাকলাম আশেপাশের বাড়িঘর কমে পাহাড়ি জঙ্গল বাড়তে লাগলো আর অবশেষে এসে পৌঁছলাম। আচ্ছা, পৌঁছেছি আমরা নালদেহরায়। নালদেহরার এখানে আমরা ঘোড়ায় করে যাব। 3 কিলোমিটারের ট্রেক, তো ওটা ট্রেক করে এখন যাওয়া সম্ভব না, তো আমরা ঘোড়ায় করে যাব। 500 টাকা पर पर्सन। अच्छा, इसका नाम काबड़ी है और उसका नाम है मोती। अच्छा, काबड़ी और मोती। তুই কোনটায় বসবি? আচ্ছা, আগে তুই বস। আচ্ছা, কাবড়ি में बैठ रहा है। প্রান্তিকা কাবড়িতে বসছে, ঠিক আছে? कंफर्टेबल? एसबी दे, SBDEY। हाँ, बंगाल से है। कहाँ पे जा रहा है? कहाँ पे जा रहा है वो? ये नहीं जाता कहीं, अच्छा, ये कहीं नहीं जाता। सीधा चलो, जाएगा अपने रास्ते। তুই চাপ নিস না, এরা পুরো ওয়েল ট্রেন্ড। ये खुद जाएगा अपने ट्रैक। यहाँ से? हाँ हाँ, आओ। अच्छा चलो। ये सारा देवदार गाछ, देवदार गाछ। इसका बनता फर्नीचर। আচ্ছা, একে তো এইরকম একটা নিস্তব্ধ জঙ্গল, তার মধ্যে দিয়ে ওরা আমি এরকম ঘোড়ায় করে, না অসাধারণ অসাধারণ। আমাদের যিনি গাইড ছিলেন তার ব্যাপারে একটু পরেই জানবেন। তিনিই আমাদের কয়েকটি ভিডিও আর ছবি তুলে দিয়েছিলেন এবং সাথেই আমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকেও কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন। প্রান্তিকা মাঝে মধ্যে ভয় পাচ্ছে, জিজ্ঞেস করছে ইয়ে কাহা পে যা রা হ্যায়। আর ঘোড়াদের তো রুটটা মনে আছে, ঘোড়ারা নিজেদের মতনই যায়, তো ও একটু ভয় পাচ্ছে। এখন একটু ভালো লাগছে। হোক হোক। और बॉडी वेट हल्का सा बैक और लेग फ्रंट। हाँ हाँ, আসলে ভাবতে পারিনি কখনো ইন্ডিয়ার ফার্স্ট হাইয়েস্ট ন্যাচারাল গলফ কোর্ট এভাবে ঘোড়ার পিঠে চেপে দেখতে যাব। এই হচ্ছে আমাদের নালদেহরা আর এই হচ্ছে গলফ কোর্ট। এই যে এই ন্যাচারাল গলফ কোর্টটা, জাস্ট লুক এট দ্য ভিউ। আপনি কি জানেন ব্রিটিশ রাজ লর্ড কার্জন এই জায়গায় এসে এতটাই মুগ্ধ হন যে তিনি শুধু এই গলফ কোর্টটিই নির্মাণ করেননি, তার নিজের কন্যার নামও রেখেছিলেন নালদেহরা। এই মন্দিরে ওঠার আগে একজন লোকাল আমাদের বলল এটা নাকি শিরোমণি নাগ দেবতার মন্দির। পরে নিচে গিয়ে জানতে পারি মহাভারতের মহারথী কর্ণ এখানে মোহনাগ দেবতা রূপে পূজিত হন। তিনি প্রয়োজনে সাপের রূপ নেন, আবার ভক্তদের সাহায্য করতে তিনি মৌমাছির রূপে প্রকট হন। এই বিগ্রহ দুটি মোহ অর্থাৎ মৌমাছি ও নাগ অর্থাৎ সাপরূপী কর্ণের। চলো, নিচে নামার আগে শেষবারের মতো দুচোখ ভরে দেখে নিলাম ইন্ডিয়ার ফার্স্ট হাইয়েস্ট ন্যাচারাল গলফ কোর্টকে। এই হচ্ছে রাস্তা, এপাশে খাড়াই, এপাশে উতরাই, আর এটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। आपका नाम क्या है भैया? मेरा नाम बॉबी ठाकुर। आओ। बॉबी ठाकुर। अच्छा, आओ। अच्छा, अगर ये कोई घास फूस खाए तो आप आओ। उसको रोक क्यों रहे हो? तो फिर घास खा नहीं रहेगा, अच्छा, खाता ही रहेगा इसलिए। नहीं छोड़ना है उसको, टाइट रखना। वो तो हाँ, टाइट करना था, छुड़ा के चला जा रहा है। वो घुमाता भी है रात। কি বলো, জায়গা ভালো? ভীষণ ভালো, খুব ভালো, খুব ভালো, ফাটাফাটি, ঘোড়া भी ভালো, ভীষণ ভালো। हाँ, किधर जा रहा है? इसको बोला जाता है लवर पॉइंट अच्छा जगह को। अच्छा, ठीक है, चलो। ये बॉर्डर वाला पहाड़ी है पीछे, अच्छा, व्हाइट व्हाइट। हमारा पीछे देखती। नीचे में विलेज वैली है, गांव, इस तरह के गांव रहते, सीढ़ीदार खेती रहते। अच्छा, चलो भाई, वाओ। चल।
चल जाना क्यों इधर जा रहा है डरा रहा है। अच्छा, आप कितने सालों से यहाँ पे? मैं कर रहा हूँ 12-13 साल हो गए। 12-13 साल। हाँ, अच्छा, पहला मैं टैक्सी चलाया 18 साल तो। 18 साल टैक्सी चलाए हो? हाँ। अच्छा, ओ, ये क्या आपका ही है? ये दोनों घोड़ा मेरा है। दोनों घोड़ा आपका है? हाँ, वाह। अरे अब पा गेलो काबरी पाता में लगছে না নাকি তোর বাংলাও বুঝতে পারছে? চল। बाई रोड जाएंगे ना? তো এই ছিল আজকে আমাদের হর্স রাইডিং নালদেরায়। ঠিক আছে, এরপর আমরা যাব মশোবরা। এই জায়গাটায় মানে সত্যি এইটা না দেখলে না চরম মিস। আমাদের গাইড দাদার নাম হচ্ছে ববি ঠাকুর, উনি আমাদের ভীষণ হেল্প করেছেন। তো এইখানে যদি কখনো আসেন, এই জায়গাটা কিন্তু মাস্ট। আর এই জায়গাটা ভীষণ ফাঁকা আর নিস্তব্ধ। এই জঙ্গলের নীরবতাটা না মানে উপভোগ করার মতো। আজকে আমরা হর্স রাইডিং করলাম, অনেক কিছু নতুন অভিজ্ঞতা হলো, কীরকমভাবে ঘোড়ার পিঠে চড়ার নিয়ম এবং কীভাবে ওঠার সময় আর নামার সময় পিঠটাকে আগে পরে করে নিতে হয়, সেই উটের পিঠে চড়ার মতো। এমনি কেমন লেগেছে তো? খুব ভালো, ভালো লেগেছে? খুব ভালো। আমার ভীষণ ভালো লেগেছে। এবার আমরা নামবো, আমাদের স্টপেজ চলে এসছে নামার। মানে সেরা একটা 1 ঘন্টা কাটালাম জীবনে। আচ্ছা, আমরা এখন চলেছি মশোবরার উদ্দেশ্যে, কিন্তু এখানে লোকেরা এই জায়গাটাকে বলে বলদেয়া। এই পাশটা এই পুরো জায়গাটা হচ্ছে মশোবরা ভ্যালি, আর এই পাশটা একটা মন্দির রয়েছে। মন্দিরটির নাম তালাই ভীমা কালী মন্দির। মন্দিরটি প্রায় 500 বছরের বেশি পুরনো। জয় ভোলেনাথ। এক অদ্ভুত শান্তি আছে এখানকার বাতাসে। মন্দিরের ভেতরে বিগ্রহের ছবি তোলা নিষেধ বলে আমি বাইরে থেকেই রেকর্ড করেছিলাম। মশোবরা ভ্যালিতে আমরা দুজন এসেছি ফাইনালি, এবং খুব হাঁপিয়ে গিয়েছি। এখানে কিছুক্ষণ বসে একটু দেখি জায়গাটা কীরকম। কারিগনানো নেচার পার্কে এসেছি আমরা মশোবরার। এই আমরা ঢুকছি, এই হচ্ছে জায়গাটা। জায়গাটা ফাটাফাটি জায়গা, অসাধারণ জায়গা। এখানেই পার্কটা আছে। হ্যাঁ, সাজিয়েছেও খুব সুন্দর। মানে এখানটা ম্যানমেড লাগলেও ভেতরটা মনে হচ্ছে কি যে জঙ্গল। প্রকৃতি প্রেমীদের কাছে এটা এক টুকরো স্বর্গ বলতে পারেন। আচ্ছা, ট্রি হাউস। ওয়াও, যা ভাঙা ভেঙে গেছে। বলা হয় কলোনিয়াল পিরিয়ডে মানে 15 to 17 সেঞ্চুরির সময় নাকি এক ইটালিয়ান ফটোগ্রাফার শেভেলিয়ার ফেডরিকো পেলেটি নিজের শহর ইটালির এক জায়গা কারিগনানোর নাম অনুসারে এই জায়গাটির নামকরণ করেন। সাধারণ জায়গা। বসে যাবি এইদিকে? একটা শেল্টার আছে এবং পরিষ্কার। হ্যাঁ, এইবার আমাদের হোটেলে ফেরার পালা। আমরা এখন নামছি। আমাদের মশোবরা দেখা হয়ে গিয়েছে। এইটা হচ্ছে একটা নেচার পার্ক, কিন্তু ম্যানমেড, অথচ খুব সুন্দর এবং ওয়েল মেনটেন্ড। এরকম নয় যে নোংরা। এখানে আপনি একটাও ময়লা নোংরা কোথাও দেখতে পাবেন না। লোকজন খুব কম আসে, তার কারণ হচ্ছে জায়গাটা উঁচু। এই পাশে যদি আপনি দেখেন একটুখানি এদিকটা, এই জায়গা, এই পাইন ফরেস্ট, তার মাঝখানে এরকম একটা বসার জায়গা। মানে
অসাধারণ, সময় কাটাবার জন্য অসাধারণ একটা জায়গা। আচ্ছা, আমরা এখন এখানে একটা এখানকার ডিশ ট্রাই করতে যাচ্ছি, সিড্ডু ঘি। এই যে ডিশটা দেখি, দেখা যাক কিরম খেতে হয়। सिड्डू घी मिलेगा? कितने का है? 80 रुपीस का दूसरी जगह नहीं, एक पीस। दो जगह पे? एक पीस होता है बेटे, उसका पीस बना के तो फिर 5 6 7 पीस बन जाता है वो। अच्छा, बड़ा साइज काट देंगे ना, एक काट में पहले एक दे दो, पहले एक दे दो। हाँ ठीक है, पहले एक दे दो, वो खा के देखते, ঠিক আছে? আচ্ছা, এই হলো সিড্ডু ঘি। আমি ফার্স্ট প্রান্তিকা ট্রাই করুক। কিরকম? ভালো খেতে? ঝাল আছে, তার কারণ তুই চাটনিটা দিয়ে নিয়েছিস বলে। দারুণ, এটা পুরো বড়া পাওয়ের টেস্ট, কিন্তু এইরকম দেখতে জিনিসটা। আমার তো হেভি লাগে এই টেস্টটা, ভীষণ ভালো লাগে। আমাদের আজকের ঘোরা শেষ, আজকের ট্রিপটা এতদূর পর্যন্তই ছিল। সানসেটের সময় একদম আকাশটা পুরো একদম তিরঙ্গা, দেখ, জাস্ট লাইক আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আরও কিছু দেখা বাকি ছিল, হ্যাঁ আরও কিছু। তা সে সানসেটের পর এমন রঙিন আকাশই হোক বা নতুন বিপদ। কী বিপদ সেটা তো হোটেলে ফিরেই বুঝতে পারলাম। আসুন দিনের শেষে সেটাও দেখে নেওয়া যাক। আপনারা এখন অনেকেই ভাববেন যে ও কী করছিলাম ভাবে বসে, ব্যাগের যে লকটা খারাপ হয়ে গেছে। তাড়াহুড়ো করে লক করার সময় নাকি অনেক সময় লকটা পাল্টে যায়, তো পাল্টে গিয়ে কোনটা যে হয়েছে সেটা আমরা বুঝতে পারছি না। একদম 0 থেকে 999 অবধি যে কটা নাম্বার আছে প্রত্যেকটা নাম্বার ট্রাই করছি। মানে আজকে দিনের শুরুটা দিনের শেষটা না পুরো মাখন। কালকা সিমলা টয় ট্রেন তো হয়ে যাচ্ছিল গল্প, আর এখন হচ্ছে এই একটা গল্প। এবার এটা যতক্ষণ না খোলা হবে আমরা এখান থেকে কোনো জিনিস বার করতে পারবো না, আর যদি এটার পরেও না হয় তাহলে ওটাকে লক ভাঙাতে হবে। 40 মিনিট ধরে ট্রাই করার পর কম্বিনেশন ম্যাচ করেছে 855। মানে আঙুল, বুড়ো আঙুল আর কিছু নেই, আমার আর প্রান্তিকার বুড়ো আঙুলে আর কিছু নেই। এবার একটা জিনিস আমি আপনাদের প্রত্যেককে সাজেস্ট করব, যখন এই কম্বিনেশন লক থাকবে চেষ্টা করবেন একদম বাঙালি টেকনিক, একদম একটা আলাদা তালা কিনে এখানে ঝুলিয়ে দেবেন। এটা একটা মানে প্রায় দামি কোম্পানিরই ব্যাগ, আমি কোম্পানির নামটা বলছি না, এবং এটা যথেষ্ট দাম দিয়ে কেনা। এর ওয়ারেন্টি রয়েছে 5 বছর, তারপরেও তার এই কম্বিনেশন লকে প্রবলেম হচ্ছে। এখন লকটা খুলেছে, এবার আমরা লাগেজটা খুলে আমাদের রাতে শোয়ার জামা কাপড় পরে আমরা শান্তিতে শুতে পারবো। আচ্ছা, এই আমাদের রাতের খাবার, আলুর পরোটা 2টো, সঙ্গে চাটনি না আচার কিছু একটা দিয়েছে, 2 কাপ চা। এই খেয়ে আমাদের হয়ে যাবে, কারণ আমরা তখন ওই যে সিড্ডু ঘি এত বেশি খেয়েছি যে আমাদের পেট পুরো আইঢাই, যার জন্য আমরা একেবারেই এইরকম হালকা খাবার খাচ্ছি। কেমন লাগছে ভিডিওগুলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন নিজেদের বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার কারণ সাবস্ক্রিপশন কিন্তু ফ্রি।